এই বনে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। বাবা ওইদিকে আমি কিছু দেখতে পাচ্ছি। ওইদিকে আমার মনে হচ্ছে এটা কোনো বক্সের মতো কিছু হতে পারে, এর মধ্যে কিছু লুকিয়ে আছে। তাহলে চলো একে পরীক্ষা করে দেখি। এটা এখানে কেউ ফেলে যেতে পারে, হয়তো বা কেউ ভুলে রেখে গিয়েছে। ও আঞ্জেলিনা, তুমি দেখেছো ওটা কি? ও হ্যাঁ, গত রাতে এক ভয়ঙ্কর ঝড় স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় আঘাত এনেছে, যার ফলে অনেক বন্যপ্রাণী তাদের প্রাকৃতিক আশ্রয় হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের আহ্বান জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত তাদের আবাসস্থল পুনরুদ্ধার না করা যায় ততদিন তারা যেন অস্থায়ীভাবে প্রাণীদের আশ্রয় দেন। এছাড়াও হাজারো বাড়িতে ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউটিলিটি সার্ভিস দ্রুত ফিরিয়ে আনার বাবা আমাদের তাদের উদ্ধার করতেই হবে। দুর্যোগের পরিণতি মোকাবেলা এবং বন্যপ্রাণী বাঁচাতে আপনাদের সাহায্য। খবরে যা বলেছে একটা প্রাণীকে পোষ মারানো। ঠিক আছে, তাহলে চলো এখনই সবাই যাই। জরুরি তথ্য পেয়েছি, এই অঞ্চলে একটি বিপজ্জনক ঘটনা ঘটেছে। এলাকার সমস্ত বন্য প্রাণী অজানা প্রভাবের মুখোমুখি হয়েছে, তার ফলে তারা আক্রমণাত্মক ও অপ্রত্যাশিত আচরণ করছে। আমরা সকল জোরালোভাবে তুমি টিভি বন্ধ করছো না কেন? প্রাণীকে আশ্রয় না দিতে দয়া করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। বন্য প্রাণীর কাছে যাবেন না, তাদের খাবার দেবেন না এবং বাড়িতে নিয়ে আসবেন না। আপনি যদি তাদের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। আমরা সকলকে শান্ত থাকতে এবং সহানুভূতি সহকারে থাকতে অনুরোধ করছি। আমি সরকারি সংস্থা নির্দেশিকা মেনে চলতে অনুরোধ করছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপডেট দিয়ে থাকবো। নিরাপদে থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন এবং সবার যত্ন নিন। প্রিয়জনের। তো তুমি টিভি বন্ধ করেছো? খবরে কি বলছে? তারা বলেছে আমাদের নিজেদের যত্ন নিতে। অবশ্যই আমরা তা করবো। চলো প্রাণীদের বাঁচাই। দেখো অ্যাঞ্জেলিনা, গাছ উপড়ে পড়ে আছে। ভয়ঙ্কর। ভগবান, আবার বৃষ্টি শুরু হয়েছে। এটা সত্যি খারাপ সময়, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, গাছগুলো চারপাশে পড়ে আছে। বাবা আর গাড়ি চালিও না, গাড়ি পার্ক করো। তুমি ঠিক বলেছ, চলো এই বনের দিকে যাওয়া যাক সবার। এই আবহাওয়ায় সব বাদ দেওয়া অ্যাঞ্জেলিনা, চলো বাড়ি ফিরে যাই। বাবা পড়ে থাকা গাছগুলোকে দেখো, এমন অবস্থায় বনের অসহায় প্রাণীদের এখন কি হবে? হ্যাঁ তুমি ঠিক বলেছ, তাদের জন্য এখানে নিশ্চয়ই কঠিন সময় যাচ্ছে। ঠিক আছে চলো কাউকে খুঁজে দেখি। ওই অসহায় প্রাণীদের জন্য আমার মন খুব খারাপ লাগছে। আমারও। তোমারও নিশ্চয়ই আহত প্রাণীর জন্য অনেক খারাপ লাগছে, তাই না? তাই না? দুঃখের বিষয়, তারা বনে ছিল আর ঝড়টা এত ভয়ঙ্কর ছিল, গাছগুলো উপড়ে ফেলেছে, তাদের বাসস্থান ধ্বংস করেছে, তাদের গর্তগুলো চাপা দিয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না কি ঘটছে, কিন্তু এই ঝড়টা ভয়াবহ ছিল। এই বনে কাউকেই দেখতে পাচ্ছি না। বাবা ওইদিকে কিছু দেখতে পাচ্ছি। ওইদিকে? আমার মনে হচ্ছে এটা কোনো ধরনের বাক্স। হয়তো ওইদিকে কেউ লুকিয়ে আছে। তাহলে চলো পরীক্ষা করে দেখি। ওটা এখানে এমনি পড়ে আছে, কেউ ফেলে রেখে গেছে। ও তুমি কি দেখেছো অ্যাঞ্জেলিনা? ও হ্যাঁ, ওখানে একটা অদ্ভুত নীল রঙের প্রাণী আছে। এটা কি আমি বুঝতে পারছি না। হতে পারে এটা হেজক। হেজক? নীল রঙের? হতেই পারে না। চলো এটির কাছে গিয়ে দেখা যাক। হ্যালো, কেউ এখানে আছে? সাবধান অ্যাঞ্জেলিনা, ধীরে ধীরে কাছে যাও। হ্যালো, কেউ এখানে আছে? কেউ নেই। কি হচ্ছে? কেউ এখানে ছিল? হ্যাঁ এটা আমিও দেখেছি। গাইস তোমাদের কি মনে হচ্ছে এটা? অদ্ভুত। বাক্সটা নতুন, মনে হচ্ছে কেউ এখানে রেখে গেছে। এটা এখনো ভেজেও নি। আমার মনে হচ্ছে ওই প্রাণীটা আমাদেরকে দেখেছে, তাই আমাদের দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। হ্যাঁ এটা নিশ্চয়ই ভয় পেয়েছে। ঠিক আছে, এই ছোট্ট ঘরটা এখানে রেখে দেই, আমরা এটা স্পর্শ করবো না। চলো কোথাও লুকিয়ে থেকে দূর থেকে দেখি, হয়তো সে আবার ফিরে আসবে। দারুণ আইডিয়া, চলো করি। আমাদের কোথাও গাছের নিচে লুকিয়ে থাকা উচিত। আমি সম্পূর্ণ ভিজে গেছি। তাড়াতাড়ি এদিকে আসো, এটা ভালো জায়গা। এখান থেকে বাক্সটা দেখা যাবে। যদি পানিটা তার ছোট্ট ঘরে ফিরে আসে, আমরা তাকে সাহায্য করব। বাবা দেখো ওইদিকে কিছু নড়াচড়া করছে। ঠিক মনে হচ্ছে কিছু একটা বাক্সের ভিতর ঢুকেছে। চলো তাহলে ওই বক্সের কাছে যাই। দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করা যাক। চলো আমরা আলাদা দিক দিয়ে যাই। তুমি পিছন দিকে যাও, আমি সামনে দিয়ে যাই। ঠিক আছে চলো যাই। তুমি কে? আমাদের ভয় পেও না। বাবা এটা কত সুন্দর,
চল, আমাদের এটা বাড়িতে নিয়ে যেতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই নেব, শুধু এটা কে তা তো বুঝতে হবে আমাকে। আমি এরকম প্রাণী আগে জীবনে কখনো বাবা, দেখিনি। এটা একটা সুন্দর হেজহগ, তাই না? আমি বুঝতে পারছি এটা সুন্দর, কিন্তু এটা আসলে হেজহগের মতো দেখাচ্ছে না। তুমি কে জানো? আমরা কে? কথা বলতে পারো? ভয় পেও না, আমরা ভালো মানুষ, তোমাকে সাহায্য করতে এসেছি। আমাদের সাথে বাড়ি চলো। চলো বেবি, চলো। ভয় পেও না, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমরা দয়ালু। কি হয়েছে বাবু, তোমার কি কোথাও কষ্ট হচ্ছে? ঠিক আছে, তুমি কি আমাদের ধরে রাখতে দেবে? বাবা, ওকে দেখে মনে হচ্ছে ও ভয় পেয়েছে। হ্যাঁ, তুচ্ছ জিনিস। এই ভয়ঙ্কর ঝড়ের পরে এরা নিশ্চয়ই ভয় পেয়েছে, হয়তো এটা তার মা বাবাকে হারিয়েছে। এসো অ্যাঞ্জেলিনাকে ফলো করো, সে তোমাকে গাড়ির মধ্যে নিয়ে যাবে। আমরা তোমাকে জরুরি খাবার আর পানি দেব। ভালো করেছো, ঠিক আছে চলো, অ্যাঞ্জেলিনাকে ফলো করো। তুমি থেমে গেলে কেন? কি সমস্যা? আমাদের কাছে এসো প্লিজ, চলো। আসো আসো। কি তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে কি দেখছো? তুমি এখানে কি চাও বাবু? ওই বাক্সে কি আছে? বাবা, হয়তো এটাই ওর বাসা। বাসা? অবশ্যই। তুমি কি বাক্সটা নিয়ে যেতে চাও? ঠিক আছে, আমি এটা নিচ্ছি, চিন্তা করো না, ভয়ের কিছু নেই। দারুণ, আমাদের সাথে চলো। অ্যাঞ্জেলিনা, তুমি কি আমাদের পাওয়া প্রাণী ছাড়া আর কোনো প্রাণী দেখতে পাচ্ছ? না, আমি কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, অন্তত আমরা একটা প্রাণীকে বাঁচাচ্ছি। বাবু, তুমি কোথায় বসতে চাও? তোমার বক্সে নাকি আমাদের সাথে গাড়িতে? ওহ ঠিক আছে, তুমি তোমার ছোট্ট ঘরেই থাকতে চাইছো, ঠিক আছে, তোমার ইচ্ছা। চিন্তা করো না বেবি, আমরা দ্রুত আর সাবধানে বাড়ি চলে যাব। হ্যাঁ, চিন্তা করো না ছোট্ট বন্ধু, আমি খুব ধীরে আর নিরাপদে গাড়ি চালাবো। ঠিক আছে বাবু, সাবধান। ট্রাঙ্ক বন্ধ হচ্ছে, তোমার মাথাটা নিচের দিকে রাখো সাবধানভাবে। তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। অ্যাঞ্জেলিনা, পিছনে বাচ্চাটার অবস্থা দেখো। সে ঠিক আছে মনে হচ্ছে, শান্ত হয়ে বসে আছে, তবে তাকে খুব ভীত দেখাচ্ছে। অবশ্যই সে ভীত, এই ঝড়টা ভয়ঙ্কর ছিল। সে সম্ভবত তার বাবা মাকে হারিয়েছে, দুঃখের বিষয়। আর এখন আমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছি সে জানে না, কিন্তু চিন্তা করার বিষয় নেই, আমরা বাড়ি ফিরছি। আমাদের বাড়িটা খুব ভালো এবং সুন্দর। ইটস ওকে, চিন্তা করো না বেবি। সাবধান থাকো অ্যাঞ্জেলিনা, সতর্ক। আমরা বাড়ি পৌঁছে গেছি, দেখো। বাবু, আমরা ইতিমধ্যে জামা কাপড় খুলে ফেলেছি, এসো এখন তোমার বাক্স থেকে বেরিয়ে এসো। বেরিয়ে আসো বেবি, আমাদেরকে দেখে ভয় পেও না। হ্যাঁ, এদিকে আসো, আমাদের কাছে আসো। তুমি লুকিয়ে থাকছো কেন? ঠিক আছে অ্যাঞ্জেলিনা, তাকে একা রাখে দাও, সম্ভবত সে নিজে থেকে বেরিয়ে সব ঠিক আসবে। আছে। আমরা এখানে রান্নাঘরে আছি, তোমার যদি কি দরকার হয় আমাদের কাছে আসো বাবু, ভয় পেও না, আমরা এখানেই আছি। সে সেখানে কি করছে অ্যাঞ্জেলিনা? মনে হচ্ছে সে আমাদেরকে দেখছে। কি? সে তোমাকে দেখছে? ও সত্যি, সে তোমার দিকে তাকিয়ে আছে। লাজুক হইও না, বেরিয়ে আসো, ভয় পাওয়ার কিছু নেই। এদিকে আসো। হ্যাঁ আসো। সে আবার লুকিয়ে গেল। ঠিক আছে, আমরা আমাদের কাজে মন দেব। তোমাদের যদি কি দরকার হয় আমরা রান্নাঘরেই থাকবো। দেখা যাক, আমার চিন্তা করা উচিত কিভাবে তাকে বাক্স থেকে বের করব। গাইস, তোমরা কি আমাদেরকে একটু বলবে কিভাবে এই বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে আসবো? হ্যাঁ, বিষয়টা ভাবার। তাকে কি আকর্ষণ করতে পারে মনে হয়? তাকে হয়তো কিছু খাবার দিতে পারি। সে কি খায় আমি জানতে চাই। তুমি কি মনে করো অ্যাঞ্জেলিনা, কিছু খাবার? সে কি ক্ষুধার্ত হতে পারে? ও দেখি আমাদের কাছে কি আছে। ঠিক আছে, আমি ভাবছি তুমি কি খেতে পছন্দ করবে। এখানে সবজি, মাছ, ফল আছে, আমাদের কিছু পনিরও আছে। ও, স্টোভে কিছু প্যানকেক আছে বাবা। আচ্ছা, আমরা চেষ্টা করতে পারি। সত্যি বলতে আমি নিজেই কিছু খেতে চাই। তুমি কিছু খেতে পারো, আমাদের অনেক আছে। বাচ্চাকে কিছু দেবো, যদি সে খায় হয়তো সে পছন্দ করবে। বাবু দেখো অ্যাঞ্জেলিনার কি জন্য কি আছে। সে এখানে নেই। হ্যাঁ, সে কোথায় গেল? তাকে খুঁজে বের করতে হবে।
তুমি উপর দিকে দেখো একটু, আমি নিচের দিকে দেখছি। ঠিক আছে। হ্যাঁ, বেবি, বেবি। ছোট্ট বন্ধু, তুমি কোথায়? কোথায় লুকিয়েছো? হায় ভগবান, তুমি কোথায় উঠে গেছো? বেবি, বের হয়ে আসো, আর লুকিয়ে থেকো না। সে কোথায়? তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। নো। ও, সে কোথায় লুকিয়েছে? বাবা, তুমি নিচের স্টোর রুমটা দেখেছো? স্টোরেজ রুম? কি পড়লো? একটা প্লেট? চলো দ্রুত নিচে যাই। দেখো অ্যাঞ্জেলিনা, প্যানকেকের প্লেটটি মাটিতে পড়ে আছে। সে সব প্যানকেক খেয়ে ফেলেছে। হ্যাঁ, ও ভগবান, শুধু ক্রাম্পস পড়ে আছে। মজার ব্যাপার হলো সে সব প্যানকেক নিজেই খেয়ে ফেলেছে, আমার জন্য কিছু রাখেনি। সে সব খেয়ে ফেললো। আশা করি সে অনেক মজা পেয়েছে এগুলো খেয়ে। আমারও কিছু মনে নেই। বন্ধুরা, সে কিছু ভালো করেছে, সে খেতে শুরু করেছে। এটা একটা লাইক পাওয়ার যোগ্য, তাই না? আমাদের প্রাণীটা কিন্তু খুব ভালো। বাবা, আমাদের তাকে একটা নাম দিতে হবে। নাম? হ্যাঁ বন্ধুরা, কমেন্টে লিখো আমাদের এই ছোট্ট বন্ধুটার কি নাম দেওয়া যেতে পারে। এর মধ্যে আমরা তাকে খুঁজে বের করব। কি ব্যাপার? আমার মনে হয় সে গ্রাউন্ড ফ্লোরে আছে। আমার আর সন্দেহ নেই সে নিচতলায় আছে। বন্ধুরা, আমাদের এখনই আমার চ্যানেল অ্যাংলিকো6 সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমরা আমাদের এই বাবুটাকে খুঁজে পেতে পারি। তাকে খুঁজে বের করবই। প্লিজ সাবস্ক্রাইব করো, আমরা তাকে খুঁজতে যাচ্ছি। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করো, এটা যথেষ্ট। তোমরা কি মনে করছো এই বিষয়ে? গাইস, আমাদের সত্যি এটা দরকার। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। অ্যাঞ্জেলিনা, আমি তাকে পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। চলবে।